গুড মর্নিং বংবাজির ঘর নতুন এক এপিসোড নিয়ে চলে এসেছে। আজকে জানো আজকে কৌশিকের বার্থডে, আর আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমি একটু বেরোবো। কালকে অ্যাকচুয়ালি ওর পায়েস তৈরি করার জন্য আমি দুধ একটা অর্ডার দিয়েছিলাম, একটা দুটো নেবো অ্যাকচুয়ালি। তো ওই দুধটা মানে এমনি এখানে পাওয়া যাচ্ছিল না। আমি চাই যে একটু আমুল গোল্ড দিয়ে পায়েসটা করবো, সেটাতে একটু মাখন মাখন থাকে। তো ওটা পাওয়া যাচ্ছিলো না, ওটা অর্ডার দিয়ে এসেছি। তো ওটা 7টার সময় দোকানে অলরেডি চলে এসছে, ওটাই আনতে যাব। পায়েসের কিছু জিনিস বাকি আছে, আর কিছু আনা বাকি ছিল, সেটাও নিয়ে চলে আসবো। তারপর এসে রান্না স্টার্ট করব। আর এখন বলছি ঘুমাচ্ছে আর কৌশিকও ঘুমাচ্ছে, তো ওরা ওঠার আগে চলে যেতে চাইছি। দেখা যাক কতটা যেতে পারি। সকালবেলা উঠে আমি জানতে পারলাম যে কালকে রাতে কোথায় গেছিল। অ্যাকচুয়ালি আমাকে কালকের ভিডিওটাও দেয়নি। এই যে ভাজাগুলো হয়ে গেছে, এটা কেমন লাগছে? মানে আমারই জন্মদিন, আমি দেখাচ্ছি এই যে আমার জন্য এগুলো হচ্ছে, আমি সরাচ্ছি এগুলো, বুঝতে পেরেছি। পসিবল না, বাজারের সময়টা একটু ভিডিও করতে পেরেছি, কিন্তু এক হাতে সব কিছু করা পসিবল না। আবার গোছানোটা দিদি তুমি খেয়ে নাও, সেই জন্যই আর কি ওকে দিয়ে দেখাতে বললাম। বেসিক্যালি আমরা সকালে দুজন একসাথেই চা খাই, এটাই সব থেকে ভালো লাগে। আর এটা এতই খারাপ লাগছে আজকে ও শুনতে যাবো, আমার থেকে দূরে চলে যাচ্ছে। এই যে মামা করতে করতে চলে এসছে, এই যে মামা করতে করতে চলে এসছে। ও অ্যাড হচ্ছে। তো 4 রকমের ভাজা হয়ে গেছিলো, আর আমি এখন মাছটা ভেজে 5 রকম ভাজা কমপ্লিট করলাম। এরপরে অন্য রান্নাগুলো করতে হবে। ভাত হয়ে গেছে। এই যে একটা কোয়েশ্চেন করবো, বলছি আমি যদি তোমার জন্য ওই যে চিলি চিকেন নিয়ে এসেছিলাম কালকে এই খেলা দেখার আগে, মানে খেলা দেখার টিকিটটা আনতে গিয়ে, তখন আমার ওপর খুব বলেছিল এত টাকা নষ্ট নষ্ট। কে বলেছিল এরকম চিংড়ি মাছ, কাতলা মাছ, মটন নিয়ে আসতে? আমি তো শুধু মটন আনলেই হয়ে যেত, আমি তো চিকেন বলেছিলাম, মটনটা কে আনতে বলেছিলাম? হ্যাঁ মানে ঠিক আছে, মানে আনতে কে বলেছিল? ও ভাত হয়ে গেছে। হ্যাঁ, তো এই সময় কি টাকাটা নষ্ট হয় না? মানুষ তো শুধু মটন দিয়েও তো খেতে পারে একদিন। হ্যাঁ, এখানে বরফিকে খাওয়ানো হচ্ছে। আমার মা এসছে, আমি সকালবেলা ভাবলাম হয়তো আমার জন্মদিনের জন্য আসবে, সে জানেই না আজকে আমার জন্মদিন। কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ দেবে, ওর পছন্দের। জন্মদিন মনে ছিল না, তার না তো আজকে যে 28 তারিখ সেটা খেয়াল ছিল না। যাই হোক, আমি এখন সব কিছু করে উঠতে পারিনি। আমি মেন জিনিসটাই করতে পারি, চিংড়ি মাছের মালাইকারিটা, আর পায়েসটা করতে পারিনি। মাংসটা এখন সেদ্ধ হচ্ছে। তোকে এত কে আনতে বলেছিল? হ্যাঁ, আমি ভাত নিজে টাইম পাই না, এত কিছু নিয়ে এসে। ভাত ডাল ভাজাটা আমি ক্যামেরার সামনেই বলে রাখছি, পায়েসটা হবে রবিবার। না হ্যাঁ না, হ্যাঁ, ও আমাকে বলেছে যে তুই এটাই খেয়ে নে আজকে, চিংড়ি মাছের মালাইকারিটা কালকে। হ্যাঁ, আর রবিবার দিন পায়েসটা হবে। কিন্তু আমি এটা করব না। না, সেটাই হবে। দুপুরবেলাটা আরে নরমাল মাংস। আচ্ছা, জন্মদিনে একটু তো তোর সাথে বসে আড্ডা মারবো। তো আমরা হ্যাঁ, এটা কি করে সারাক্ষণ ওই কি বলে কিচেনের মধ্যে আড্ডা মারবো না? তারপরে একজন আসবে, তারপরে কেক কাটাকাটি হবে, সেটা দেখতে। হ্যাঁ, আর তুই সারাক্ষণ ওই কিচেনের মধ্যে থাকবি। যাই হোক, মোটামুটি আমি আজকে খাবো না কিন্তু পায়েস, বলে রাখলাম। অ্যাকচুয়ালি কৌশিক বরফিও খাইনি। আমি বরফি খাইনি দুপুরে, বরফি খাইনি, বরফি ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য বরফি খাইনি। ও উঠলে ওকেও খাইয়ে দিতে হবে। কিছুটা খাওয়াছিলাম, খাওয়াতে খাওয়াতে খুব কাঁদছিল আর কি, খেতে চাইছিল না আমাকে ছাড়া। আমি রান্নার দিকে চলে গেছিলাম, কাঁদছিল। তারপরে যে আরো রান্না করো, আরো রান্না করো। মাংসটা কমপ্লিট হয়ে গেছে, বেশ একটু ঝোল ঝোল হয়েছে। ঝোলটা কি মারিয়ে দেবো কৌশিক? যা খুশি, আমার তো খারাপ লাগছে না।
এই যে বরফি আবার উঠে গেছে। গন্ডগোল হতো জানো তো? কি গন্ডগোল? আজকে আমি গরম জল নিয়েছি। হ্যাঁ তুমিও খেতে বসবে আবার। আচ্ছা একটু খাও। করে খাওনি। ও শুকনো ভাত খায়। ওর খিদে পেয়েছে। এই তো ভালো হলো। আজকে গরম জল নিয়েছি, বরফি স্নান করবে বলে হঠাৎ করে বরফি এসে আমার পা ধরে পড়ে গেছে। এখন গরম জল এরকম। ও বাবা, দেখে সাবধান, খুব সাবধান। এত মানে ও চঞ্চল, এত চঞ্চল। চঞ্চল না, অ্যাকচুয়ালি না কেন জানি না এরকম করছে, থাকতেই চাইছে না। তোকে না বলেছিলাম এটা না করতে। চিন্তা না হয় করবো না। এখন করতেই হতো। হয়ে গেছে। ফার্স্ট টাইম পায়েস করছি একা হাতে। অ্যাকচুয়ালি স্টিলের বাসন বলে একটু লেগে যাওয়ার একটু সম্ভাবনা আছে, তাই 1 ঘন্টা ধরে খালি নাড়াচ্ছি এটাকে। হঠাৎ এত সাজছিস তুই? আলাদাই ব্যাপার বল। চাটা কখন খাবি? আমি একটু পরে খাচ্ছি, তুই সন্ধ্যা দিচ্ছিস বলে একসাথে খাবো। কি হলো? আমাকে দেখি কি হবে? মাখাবো? অবশ্যই, হ্যাঁ স্যার। অল্প বেশি দিলে কিন্তু আমিও করতে পারি। শুভ মুহূর্তে চুলে মাখাবি না। এই যে রাত্রির 11টার সময় এইগুলো হলো পুরোনো দিনের বদলা। তাও কমই মাখিয়েছি। দুটো চকপা চিপস লেগেছে, চেটে খেয়ে আমি একটু আছি বাকি। দুজনকে আমি মাখাবো। ও আবার ক্যামেরা। আমি কোনটা দিয়ে মাখাবো একটু বলে দিবি? না, আমি সেকেন্ড লেয়ারটা দিই। না না চুলে না কিন্তু আর চুলে দিয়ে দিতে শ্যাম্পু শ্যাম্পু কালকে তো। এটা কি হচ্ছে? এটা কি? এটা ছবি তুলে না প্লিজ তুমি যাও। এটাই তো আসল। এটা কিভাবে একটা বার্থডে সেলিব্রেশন হয়? হ্যাঁ, এরকম একটা জোকার বানিয়ে। এটা তো 5 বছর আগে বোঝা উচিত ছিল যখন মাথায় এলি। আরেকবার আমার মনে আছে সেই হোলির সময়, সেই কোভিডের আগে আগে তুই আর অঙ্কিতা এসেছিলি, প্যাকেটে পকেটে করে রং নিয়ে দৌড়। জানি তো কোথা থেকে টুক করে বাট করে দিয়ে দৌড়তে। সবকিছু শেষে মনে পড়লো যে কেকটা খাওয়াতে হবে। আর খাওয়াচ্ছি মাখাচ্ছি না, অল্প মাখি। হাতে লাগা ক্রিম ট্রিম নেই তো? না কিচ্ছু নেই। এইসব পুরোনো ট্রিক, হ্যাঁ বাবা, পুরোনো ট্রিক। হ্যাঁ ও নিজেই খেতে শুরু করেছে। দেখ নিজে খেতে শুরু করে দিয়েছে, আমাকে না খাইয়ে নিজে খেতে শুরু করে দিয়েছে। তো খাবি না কে মাখায় না, অল্প। এই ভদ্রভাবে মাখিয়েছে ফার্স্ট টাইম। আমি খাওয়াই। দুপুরবেলা যেহেতু আমার অফিসের কাজ ছিল, তো তখন এত কিছু প্রিপারেশন করতে পারিনি অঙ্কিতা। আর বেসিক্যালি আমি করে উঠতে পারিনি। আমি সব কিছু মিলিয়ে একদম করে উঠতে পারিনি। তোমরা জানো আমি আমাকে করলাম, তোমাদেরকে বললাম তো চিংড়িটা অ্যাট লাস্ট করতে পারিনি। তো যাই হোক এইটুকুই। মানে আমি ওকে বলেছিলাম যে পায়েসটা না করতে, বাট স্টিল আমি বিকালের মিটিং থেকে বেরিয়ে দেখছি পায়েসটা হয়ে গেছে। দিতে ভুলে গেছি। ও চাটনি, তো মোটামুটি চাটনিও করেছিস? হ্যাঁ, এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অল্প স্বল্পের মধ্যে করেছি। তো যাই হোক, আমার পছন্দের জিনিস হচ্ছে এটা। আমার ইচ্ছে ছিল যে পাপাইকে নিয়ে দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, ও অফিসের জন্য আনতে পারিনি ওকে। তো আমি জানি না কেমন লাগবে পাপাইয়ের ওটা খেয়ে। তো বাবাইকে অ্যাকচুয়ালি পাঠানো হয়েছে। হ্যাঁ আর আমার শ্বশুর শাশুড়ি ওর কেমন লাগবে আমি জানি না। তো আর তুমিও একটু বলো কেমন হয়েছে। আর চিংড়ি মাছটা কালকে রিভিউ দেবো। হ্যাঁ কালকে। মানে এটা কি, মানে মোহনবাগান জিতবে বলে করছিস? ও কাল
কালকে তো ইস্ট বেঙ্গল জিতবে তোমার কথায়, আর আমার কথায় মোহনবাগান জিতবে। যাক ভালো হলো, কালকে চিংড়ি মাছ দিয়ে আমরা সেলিব্রেট করবো। সবুজ মেরুনি পড়ে আছিস প্রায়। সবুজ লাল। তো যাই হোক, আর অ্যাকচুয়ালি আমরা এখন খাবো হচ্ছে রুটি। হ্যাঁ, আর সবাই মিলে রুটি খাবো এখন, রুটি দিয়ে মাংস। জাস্ট ও একটু ভাতটা খাবে, আমার খুব ইচ্ছা একটু খা।